আল্লাহর নবী বলেছেন কবরে গুনাহগার যখন যাবে ওই কবরের দুই পাশের মাটির চাপ একটা নয় দুটো নয় 99 থেকে 70টা সাপ কবরে আসবে। বাংলার মানুষ বিশ্বাস করো না বিদায় মাঝে মাঝে কবরে সাপ দেখা যায়, আগুন দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পরে তাজাও পাওয়া যায়। যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ কাফন সহ 30 বছর পরে তাজা পাওয়া গেল সব হলো নামাজির কবর। হেদায়েতের মালিক আল্লাহ একদল যুবক এখান থেকে কান্না করে বিদায় নিয়ে ঘরে গিয়া বলবে মা জীবনে বহু অন্যায় করেছি, তুমি আমার তওবা করছি আর গুনাহ করব না রে মা। ও মা তুমি আমার একটু দোয়া করিয়া দাও, আমি জানো আর নামাজ না ছাড়ি। তখন মায়ের কলিজা ভেঙ্গে এমন দোয়া বের হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে রে মালিক তুমি আমার সন্তানটারে কবুল করে নাও, মাফ করে দাও। ওরে আল্লাহর দল, ও পর্দার আড়ালের মা, আমিও সন্তান, আপনাকেও আল্লাহ সন্তান দান করেছেন। হাফেজে কোরআনের মাও মা, আপনারাও মা, আলেমের মাও মা, আপনারাও মা, একজন ইমামের মাও মা, আপনিও একজন মা। ওরে মা মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয় কবরে যাবে? অনেকে মনে করে মাদ্রাসায় বুঝি ফকিন্নির ছেলে মেয়ে গরিবরা পড়বে আর কেউ না। ওরে আল্লাহর বান্দা খোঁজ নাও, ডিসি এসপি আইজির ছেলে কোরআনের হাফেজ, র‍্যাব আর্মি পুলিশের সন্তান কোরআনের হাফেজ। কি ব্যাপার? বলে আমার টাকার অভাব নাই, অভাব হলো পরকালের কোরআনের তেলাওয়াতে। আমার বাবাই মারা গেল, আমি কোরআন শরীফ বাবার কবরের সামনে দাঁড়ায়া পড়তে পারলাম না। বাইরের আলেম দাওয়াত দিয়া জানাজা পড়াইলাম, বাহিরের ছাত্র ধার করে করে কবরে দোয়া পড়াই না। আমি যদি কোরআন পড়া জানতাম আমি বাবার কবরের কিনারায় কোরআন পড়তাম। সবাই দোয়া করে গেল, কারো চোখে পানি নাই, আর আমার সন্তানের চোখের পানি এখনো শুকায় না। অতএব আমি নিয়ত করেছি আমার কামাই করা টাকা পয়সা 100 বছর সন্তান খেলেও শেষ হবে না। অতএব আমার সন্তানের ডিগ্রি আর 5 লাখ টাকার বেতন লাগবে না। আমার সন্তান আমার কামাই করা টাকা পয়সা ভোগ করবে, আর আমি সন্তানের কোরআনওয়ালা বানায়া দিলের তামান্না। আমার ইন্তেকালের পর আমার সন্তান জানাজার ইমামতি করবে, আর ওই কবরের পাশে গিয়ে আমার সন্তান কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এরে পর্দার আড়ালের মা, খাজা মঈনুদ্দিনের মা ও মা, তুমিও মা। যে খাজা মঈনুদ্দিন অন্তর দিয়া আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, 96 লক্ষ অথবা 90 লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হলো। মা ডাক দিয়া কয় রে মঈনুদ্দিন, এই গর্ব তোমার কিছু না, আমি মায়ের কৃতিত্ব, মায়ের সুসংবাদ, মায়ের ত্যাগের বিনিময়। মঈনুদ্দিন বলে মা তুমি কি ত্যাগ স্বীকার করেছো? মা ডেকে বলে রে মঈনুদ্দিন, দুনিয়াতে তুই আমার গর্বে আসার পর আমি মা এক রাত্র ঘুমাই নাই, নামাজের মুসাল্লায় রাতে কান্না করেছি আর দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানের তোমার খাস বান্দা বানায় দাও। দুনিয়াতে আসার পর তুই আমার বুকের দুধ যতদিন পান করেছ রে বাবা, একটা ফোঁটা দুধ তোর মুখে বিনা ওযুতে দেই না। ওরে আম্মা জান, সেই হলো খাজা মঈনুদ্দিন। আর মা তুমি বাচ্চা গর্ভে নিয়ে সিনেমা হলে টিভির চ্যানেলে দৌড়াও, তোমার সন্তান আনোয়ার সাথে হবে না, তোমার সন্তানের আদর্শ দিয়া মানুষ শান্তি পাবে না। ওরে পর্দার আড়ালের মা, এ যুবক মনটারে বেজার করবি না। যদি বলো পায়ে হাত দিলে মানবি, আমি পায়ে হাত রেখেও বলতে রাজি বাবা। নবীর আদর্শের মালাটা গলায় লাগায়া দাও, জীবনটা কিন্তু আর বেশি দিন বাকি নাই। একটু চোখ বন্ধ করে দেখ, খেলার মাঠের কত বন্ধুরা আজকে কবরে চলে গেল, লেখাপড়ার টেবিলের কত বন্ধুরা কবরে চলে গেল। এরে নবীর উম্মত, অনুনয় বিনয়ের সাথে বলছি রে যুবক,
আজকে তোর চরিত্র এত খারাপ হয়ে গেল, আল্লাহর দেওয়া আরামের রাতের ঘুমটারেও নষ্ট করলি গজবের মোবাইলের কারণে। তোর চরিত্রের গ্যারান্টি নাই মোবাইলের কারণে, তোর লেখাপড়া ধ্বংস করলি মোবাইলের কারণে। নকল ছাড়া তুই পাস করো না, তুই তো মনে করছো তুই নাম্বার পাইছো 80। আমি ফাইনাল ঘোষণা দিলাম, তুই বিদ্যা চোর, বিদ্যা চোর, বিদ্যা চোর। বিদ্যা চুরি কইরা যারা লেখাপড়া করবি আর শেয়ারে বসবি, শেয়ারে বৈশা করবি জনগণের টাকা চুরি। বিদ্যা চুরি করছো, এর অভিশাপ, অভিশাপ। এর যুবক, আল্লাহর মুহাব্বত নিয়ে বলছি, জাহান্নামের পথে আগায় না রে যুবক। তোর চরিত্র দেখে এলাকার মানুষ তোরে গালি দেবে দূরের কথা, তোর কপাল এত খারাপ, তোর মা পর্যন্ত তোরে ধিক্কার জানায়, তোর বাবা তোরে ঘৃণা করে। এবার তুই চিন্তা কর, তোর কপালটা কত বড় খারাপ যে তোর মা তোরে বরদোয়া দেয়। তোর চরিত্র এত খারাপ, তোর বাবা তোরে ঘৃণা করে। মাঝে মাঝে ইমাম সাহেবের কয়, হুজুর ছেলেটার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দেয়, না হয় যেন ছেলেটারে ধ্বংস করে দেয়। বাবায় যদি তোর মতো ছেলের ধ্বংসের দোয়া চাই ইমামের কাছে, তোর গলায় দড়ি দেওয়া ছাড়া আর বেহায়া হইলে তুই চলবি, বেলাজা হইলে তুই বুক ফুলায় রাস্তায় হাঁটবি। তোর কপাল এত খারাপ যে মা বাবার দোয়া পর্যন্ত তোর কপালে নাই। তোর মায়ের সাথে তুই বেয়াদবি করেছো, মাঝখানে এই ভেজাল লাগাইছে এই মোবাইল। মোবাইলের কারণে তুই মায়েরে গালি দিয়েছো, বাবারে গালি দিয়েছো, ভাইরে গালি দিয়েছো। লেখাপড়া করলি না রে বাবা। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েতের দরজায় ফিরে আসবে। এরে যুবক, আজকে তোমার পায়ে ধরে ধরে বলি, এরপরে তুমি রাজি হও না। অথচ আমাদের তো পাও ধরা না। কত কষ্টের জিন্দেগি, কত গালাগালি, মাদ্রাসায় পড়ার কারণে কত গালি, টুপির কারণে গালি, লম্বা জামার কারণে গালি। এত গালির পরেও বাবা টুপি ফালাই না, নামাজ ফাঁদ দেই না, বেপরদায় চলি না। ব্যাপারটা কি? টুপির কারণে, দাড়ির কারণে বুঝি সরকার আমাদের বেতন দেয় না রে বাবা, না। এরপরেও কেন এত কষ্টের বিনিময়ে আমরা নবীর তরিকা ছাড়লাম না রে বাবা? একটাই কারণ, কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, আল্লাহর নবী বলেছেন কবরে গুনাহগার যখন যাবে, ওই কবরের দুই পাশের মাটির চাপ একটা নয়, দুটো নয়, 99 থেকে 70টা সাপ কবরে আসবে। বাংলার মানুষ বিশ্বাস করো না বিদায় মাঝে মাঝে কবরে সাপ দেখা যায়, আগুন দেখা যায়। আবার কত কবরের লাশ 20 বছর পরে তাজাও পাওয়া যায়। যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ কাফন সহ 30 বছর পরে তাজা পাওয়া গেল সব হলো নামাজির কবর। হেদায়েতের মালিক আল্লাহ। একদল যুবক এখান থেকে কান্না করে বিদায় নিয়ে ঘরে গিয়া বলবে, মা জীবনে বহু অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দাও, আমার মাথায় হাতটা বুলাই একটু দোয়া করিয়া দাও, জীবনে কত অন্যায় করেছি রে মা, এলাকার মানুষ আমারে গালি দেয়। ও মা, তুমিও জানো না যে আমি কত বড় বড় অন্যায় করেছি। আজকে দেলপাড়া ঈদগার ভিতরে বয়ান শুনি আসছি, তওবা করছি, আর গুনাহ করব না রে মা। ও মা, তুমি আবার একটু দোয়া করিয়া দাও, আমি জানো আর নামাজ না ছাড়ি। তখন মায়ের কলিজা ভেঙ্গে এমন দোয়া বের হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, রে মালিক তুমি আমার সন্তানটারে কবুল করে নাও, মাফ করে দাও। ওরে আল্লাহর বান্দা, নিজে নামাজ পড়তে পারো আর না পারো, আল্লাহর কাছে কান্না করো, তওবা করো, কিন্তু মানুষের বরদোয়া নিয়ে জীবন চালায় কোনো লাভ নাই।
মানুষের উপরে জুলুম করে বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। আল্লাহর হক নষ্ট করেছো, আল্লাহ তওবার সুযোগ দিবেন, নাজাতের সুযোগ আছে। কিন্তু যদি কোনো মানুষের হক নষ্ট করো রে বাবা, একটা কথা দিয়ে যদি কাউরে কান্দায়া দাও, হক নষ্ট করলা। একজনের সম্পদের উপরে যদি হাত বাড়াও, হক নষ্ট করলা। মানুষের হক নষ্ট করে কাদাইয়া বরদোয়া নিও না রে বাবা। চোখের পানির বরদোয়ার অ্যাকশন মরার আগেই দুনিয়াতে শুরু হয়ে যাবে। শুরু তো হইয়া গেছে, টের পাও না। মাঝে মাঝে ঘরে আগুন লাগে, এমনেই লাগে না। সন্তানের কিডনি এমনেই নষ্ট হয় না, কার জানি কলিজায় আঘাত দিয়া চোখের পানির বরদোয়া কামাই করেছো। এরে নবীর উম্মতের দল, একদল যুবক তওবা করে যাবে, আর একদল যুবক রাস্তায় গিয়া কালকে বদনাম বলা শুরু করবে। এগুলি কি কোনো বয়ান হইল নাকি? এই বয়ান শোনার জন্য তো দেল ভাড়া যাই না। এই দোষ সেই দোষ বলিয়া বলিয়া কবিরা গুনার বাজার গরম করবে। এজন্যই বলছি, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ সবার কপালে জান্নাত দিবে না, সবাই হেদায়েত পাবে না। নবীর আদর্শের মালা গলায় লাগাবো, মা বাবার খেদমত করে দোয়া নিব, এবং দেশ এবং জাতির পক্ষে আমি কাজ করব, বিরোধিতা করব না। আল্লাহ ওয়ালারে ভালোবাসবো, সহিভাবে কোরআন পড়বো, নামাজ পড়বো, কারো হক নষ্ট করব না। তওবা করার যদি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন আল্লাহ। আমরা তওবার হাত তুলেছি, তওবা কবুল করে নেন। ও দয়ার মালিক, আমরা গুনার কাছেও যাব না। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আদর্শ মানুষ হয়ে সমাজে চলার তৌফিক দান করেন। আমিন।